Assalamualaikum. Welcome back to New Lesson with Fazl Rabbi. Today we will discuss about most important topic in English grammar is tense. এই টেন্স নিয়ে অনেকেরই অনেক ভয় থাকে। টেন্সটা মূলত হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড, যেটা পরীক্ষায় ভালো মার্কস অর্জন করতে খুবই সাহায্য করে এবং যারা স্পিকিং শিখতে চায় তাদের জন্য এটা খুবই ভালো। কারণ যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা দিয়েই চেষ্টা করি যে ইংরেজিটা শেখার চেষ্টা করি, তাই আমাদের এই টেন্সটা জানা থাকা খুবই জরুরি। আজকে আমরা টেন্সের পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব না, আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট টেন্সের এই চারটা বিষয়, এই দুইটা নিয়ে। আমরা মোটামুটি সবাই জানি যে হচ্ছে বাচ্চা থেকে বুড়া পর্যন্ত যারা মোটামুটি একটু পড়ালেখা আছে, যে টেন্স কয় প্রকার আমরা জানি যে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের ভিতরে আবার প্রত্যেকটাতে 4টা করে ক্লাসিফিকেশন আছে। যেমন প্রেজেন্টে আছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, আবার দ্বিতীয় নাম্বার আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয় নাম্বার আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং চতুর্থ নাম্বার আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা এই 4টার ভিতর থেকে এই দুইটাই আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ চেষ্টা করব যে এই দুইটা বিষয়কে একদম সুন্দর করে ক্লিয়ার করে দিতে। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, এটা হচ্ছে টেন্সের ভিতরে সবচাইতে সহজ এবং ইজি একটা টেন্স। এই টেন্সটা আমরা যেহেতু বললাম বাঙালি, আমরা প্রথমে বাংলা থেকে শুরু করব। বাংলা আগে দেখবো যে হচ্ছে এটা কোন টেন্স, তারপরে এবং কোন গঠনে যায় এবং সেই গঠন অনুসারে আমরা চেষ্টা করে ফেলে দিব এবং ইনশাল্লাহ আশা করি বাক্যটা আমাদের ইংরেজিতে হয়ে যাবে। তো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স চেনার বেশ কিছু উপায় আছে। যেমন এটা চেনা যায় হচ্ছে বাংলা শেষে কি কি আছে এটা চেনা যায়, আবার এটার গঠন চেনা যায়, এবং একটা বিষয় আছে